ছাড় না, জাম হয়ে যাবে এক্ষুনি। চ ভাই, ঠিক আছে ছাড় না, চ চ চ। টাইমটাকে আর নষ্ট করতে চাইনি কোনোভাবে। ব্লগ করলে কি হয় যে একটু মানে সবাই তো ব্লগে আসতে চায় না। আমি নিয়ে নিলাম একটা কুরকুরে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম মুন আর তোমরা ঘুরছো মুভ উইথ মুন। তো দেখতেই পাচ্ছ এখন অন্ধকার। আর আজকে কিছুক্ষণ আগে একটা ব্লগ শেষ করলাম, কিছুক্ষণ না অনেকক্ষণ আগে শেষ করেছি ব্লগটা। আর এয়ারপোর্টের এই ব্লগটা, মানে আমরা এখন এয়ারপোর্ট যাচ্ছি, এয়ারপোর্টের এই ব্লগটা আমি আলাদাই রাখছি। তো মানে আজকের এই সারাদিনটা কিভাবে কাটছে, এখন বাজে 2:30 AM। তো পরের দিন পরেই গেছে। হ্যাঁ, তো সেই কারণে এই পুরো দিনটা কেমন কাটছে, কারণ আমরা আজকেই কলকাতা থেকে রায়গঞ্জ যাব। তো একটা অনেক আজকের দিনটা জার্নি হবে আমাদের, লং লং জার্নি। হ্যাঁ, তো দেখতে থাকো আজকের ব্লগটা। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকের ব্লগটা। তো চলো দিনটাকে স্টার্ট করি। আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে এয়ারপোর্টের দূরত্ব ওই 1 ঘন্টার মতো ছিল। তো আমরা জানতাম যে এয়ারপোর্টে আমরা যেহেতু তাড়াতাড়ি যাচ্ছি, তাই আমাদের সারা রাতটা এয়ারপোর্টেই কাটাতে হবে। তবে এয়ারপোর্টে আগে গিয়ে বসে থাকা ভালো, কারণ বাই চান্স দেরি হয়ে গেলে পরে আমরা মুশকিলেই পড়তাম। আসলে আমরা দুজন দুজনের উপরে ভরসা করেছিলাম। আসলে মিমো ফার্স্ট টাইম এসছে এয়ারপোর্টে, আর আমি এর আগে আসলেও তখন তো বাবা ছিল, তাই আমি খুঁটিয়ে ঠিক মতো দেখিনি কিছুই। তবে যেটুকু দেখেছিলাম তাতে করে এইবার কোনো অসুবিধা হয়নি। এইবার যেহেতু নিজেই ঘুরে ঘুরে পুরো এয়ারপোর্টটা দেখছিলাম, তাই এয়ারপোর্টের কোথায় কি আছে সেটা ভালোভাবে বুঝতে পারছিলাম। আর আমি যেহেতু আগেও এসছি, তাই মিমোকে একটু হেল্পও করতে পারছিলাম। আর দেখো এখন পুরো এয়ারপোর্টটা কিরকম ফাঁকা। আসলে অনেক রাত তো, তাই এখনো এয়ার হোস্টেসটা কেউ আসেনি। তবে আমরা কিছুক্ষণ এখানে রেস্ট নেব। আর বলে রাখি, এই এয়ারপোর্টটা গোয়ার দ্বিতীয় এয়ারপোর্ট, আর এটা তুলনাতে অন্য এয়ারপোর্টগুলোর থেকে একটু ছোটই বলতে পারো। লাগেজ চেকিং করে একটু রেস্ট নেই, আমরা দেখি আমাদের প্লেন চলে এসেছে, তাই আমরা দেরি না করে সোজা প্লেনে উঠে পড়ি। তবে আমাদের ব্যাগের ভিতরে থেকে গেছিল ফোনটা, তাই কোনো ভিডিও ফটো কিছু তুলতে পারিনি। এ ভাই, ছাড় না, জাম হয়ে যাবে এক্ষুনি। চ ভাই, ঠিক আছে ছাড় না, চ চ চ। তো আমরা চলে এসেছি কলকাতা স্টেশনে। ট্রেন দিয়ে দিয়েছে 5 নাম্বার, 5-এ দিয়েছে, 5 নাম্বারে ট্রেন দিয়ে দিয়েছে। আসলে আজকে খুবই টায়ার্ড ছিলাম, জানো যে কালকে সারা রাত ঘুম হয়নি। তবে আমি ঘুমাইনি, ও ঘুমিয়েছে। তো আমি ঘুমোইনি, আজকে ভাবলাম যে মিনির বাড়িতে কিছুক্ষণই থাকবো, তো একটু গল্প করা যাক। তো সকাল থেকে এসে একটু গল্প গুজব, মানে টাইমটাকে আর নষ্ট করতে চাইনি কোনোভাবে। ব্লগ করলে কি হয় যে একটু মানে সবাই তো ব্লগে আসতে চায় না, এবার আনকমফোর্ট ফিল করে। তো সেখানে ভাবলাম যে আজকে আর ব্লগ করবো না, এতদিন তো ব্লগ করলামই ওখানে। তো আজকে ভাবলাম যে একটু বাড়িতে বসে সবার সাথে গল্প করি, মজা করি। তারপর তো রেডি হয়ে চলে আসলাম। বেরোনোর সময় আমি ব্লগ স্টার্ট করেছিলাম, কিন্তু সেটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে। তো বুঝতে পারলাম না কীভাবে ডিলিট হলো। তো যাই হোক, এখানে এসে আবার স্টার্ট করলাম। তো ট্রেনে উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি খাবার অর্ডার দিয়েছি, সেটা আসুক তারপরে দেখাচ্ছি। তো এতক্ষণ লাগেজ নিয়ে বসেছিলাম, পিঠে আরেকটা আছে। আর ইনি গেছিলেন খাবারটা আনতে স্টেশনের বাইরে থেকে, তো নিয়ে চলে এসেছেন খাবার। তো এখন আমরা যাবো 5 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো যাওয়া যাক। ফোনে
ফোনে আমার একটুও স্পেস ছিল না, তাই আর ভিডিও করতে পারিনি। তবে যতটা ভিডিওটা আছে ততটা তোমাদের সাথে তুলে ধরলাম। আশা করছি এই ছোট্ট ভিডিওটা তোমরা পুরোটা দেখবা। এই সফরে তো তোমরা আমার ট্রেনের ভিডিও অনেক দেখেছো, আর রায়গঞ্জ টু কলকাতা রাধিকাপুর এক্সপ্রেসের ভিডিওটাও দেখেছো। এই ভিডিওটা দিয়ে এই সফরের সমাপ্তি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।